গল্প শুনবে? আচ্ছা আচ্ছা, তুমি বাড়ি গিয়ে দেখছো তোমার ভাইকে বা তোমার বোনকে বা তোমার মাকে কেউ মারছে, তোমাকে ভালো লাগবে? ধরো হঠাৎ অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেলে কি লাগবে বলো? কি চাই? লাইট, আলো চাই। আলো হলে সবকিছু দেখ। স্কুলে যাওয়ার সময় দেখছে যে একটা মানুষকে অনেকগুলো কেন মারছে লোকটাকে? এই যে সাদা সাদা লোকগুলো এরা কেন মারছে? তখন সেই বাচ্চাটা বলল, সেই বাচ্চার বাবা স্কুলের হচ্ছিল, কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে দিনটাকে উদযাপন করা? মানে আমাদের স্কুল হচ্ছে রামেশ্বরপুর স্কুল, আর কোয়ালডাঙ্গা পাশের গ্রামে কোয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। আজকে নেতাজির জন্মদিনে জন্ম উপলক্ষে তথ্য সংস্কৃতি বিভাগ থেকে যে আয়োজন করা হয়েছে, আমাদের দুটি স্কুলের বাচ্চারাই মানে পারফরমেন্স আছে ওদের। ওরা নাচ, গান, আবৃত্তি এবং রামেশ্বরপুর স্কুলে একটা নাটক আছে, একাঙ্ক নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের পেটে ও পিছে, এই নাটকটি আছে। আমরা বলছি কি, এই যে আপনাদের ডেপুটি কালেক্টর এবং ডিএমডিসি যিনি আছেন, তিনি বাচ্চাদেরকে বসে গল্প শোনালেন আজকের, এই কেমন লাগলো এই বিষয়? মানে আমি কি বলবো, আপ্লুত হয়ে গেছে। আমি তো বাচ্চাদের নাটকের ওই ড্রেস আপ করানোর জন্য ঘরে ছিলাম, আমি হঠাৎ করে বাইরে এসে ওনার বক্তব্য শুনে এত ভেতর থেকে আমার একটা কি যে একটা অনুভূতি হয়েছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনার মতো মানুষ একদম এরকম মাটিতে বসে বাচ্চাদের উনি যে মূল্যবান বক্তব্য দিলেন ওনার কথা, এবং আমরাও সেটা মানে ভরে গেলাম, সমৃদ্ধ হলাম ওনার কথা। আমার খুব খুশি। আমার নাম মহুয়া রায়চৌধুরী, আমি রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ও আমার বিষয়টা যদি একটু বলেন। আজকে শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন উপলক্ষে আমাদের সাব ডিভিশনের যে SDICOর প্রোগ্রাম, আমাদের সম্মানীয় এসআই ম্যাডাম উপস্থিত আছেন। আজকে আমরা কোয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে, এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এবং গ্রামবাসী সহ আমরা উদযাপন করছি আর কি। আচ্ছা, হচ্ছে গিয়ে বাচ্চাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প আপনি মাটিতে বসে বললেন আর কি। অ্যাকচুয়ালি বাচ্চারা হচ্ছে আমাদের আয়না, আমরা তাদেরকে আমাদের নিজেদের দেখতে পাই। আগামী দিনটা কেমন হবে, সেই দিনটা কোন দিকে গড়াবে, সেটা সেই বাচ্চাদের উপর নির্ভর করে তৈরি হয়। তাহলে আজকে যে ভালো ভালো শিক্ষা, সেই শিক্ষাগুলো যদি আমরা বাচ্চাদের মাঝে দিতে পারি সকলের সমবেত প্রচেষ্টায়, তাহলে আগামী দিনটা খুব সুন্দর হবে। আগামী দিনের পৃথিবী অনেক ভালো হবে এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে তার কৃতিকর্মে এবং তার ত্যাগে, তার মননে, তার অক্লান্ত পরিশ্রমে।